হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি ওবিসি কেসের হিয়ারিং আগামীকাল অর্থাৎ 15 জুলাই হওয়ার কথা ছিল। গত 3 মাস ধরে তোমরা প্রত্যেকে অপেক্ষা করছিলে যে ফাইনাল হিয়ারিং 15 জুলাই হয়ে যাবে, সমস্ত কিছু মিটমাট হয়ে যাবে, তারপরে পরীক্ষাগুলো পরপর শুরু হবে। আবারও ওবিসি কেসটা পিছিয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ওবিসি কেসটা আবারও পিছিয়ে গেছে। এখন যে কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে সেটাও পিছিয়ে গেছে। প্লাস যিনি প্রধান বিচারপতি গাবাই তিনি কিন্তু বর্তমানে অসুস্থ এবং দিল্লির হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। ঠিক আছে, তো অনির্দিষ্টকালের জন্য ওবিসি কেসটা কিন্তু পিছিয়ে গেল। সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতটা কি পিছলো না পিছলো, কী হয়েছে না হচ্ছে সমস্তটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ টেন্টেটিভলি যে তোমাদের কেসের ডেটটা দেখাচ্ছে সেটা হচ্ছে 22/7/2025। তোমাদের ওবিসি কেসের যে মেন কেসটা, ঠিক আছে, মেন কেসটার যে হিয়ারিং সেটা হচ্ছে তোমাদের 22/7/2025 কিন্তু লিস্টেড করা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এটাই দেখাচ্ছে, আজকে কোর্ট খুলেছে। ঠিক আছে, তো আগামীকাল হিয়ারিং হওয়ার কথা ছিল, তো এখন 22/7/2025 দেখাচ্ছে। তো কম্পিউটার জেনারেটেড ডেট এটা পরিবর্তন হতে পারে, রাত্রেও পরিবর্তন হয়ে যেতে পারে, এটা বড় কথা না। বাট কালকে কিন্তু তোমাদের কোনো মতে ওবিসি কেসের হিয়ারিং হচ্ছে না, কারণ প্রধান বিচারপতি তিনি কিন্তু বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি দেশের প্রধান বিচারপতি গাবাই, এখন কেমন আছেন তিনি। ঠিক আছে, অর্থাৎ তিনি দিল্লির হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে এবং তিনি কালকে হিয়ারিং হওয়ার কথা ছিল, আমাদের ওবিসি কেসের মেন হিয়ারিংটা হওয়ার কথা ছিল। তো কালকে কিন্তু ওবিসি কেসের হিয়ারিং হচ্ছে না, কারণ তিনি বর্তমানে তো ভর্তি রয়েছেন, কিভাবে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন কিভাবে হবে, তার বেঞ্চেই কিন্তু এই কেসটা যাবে। তো সেহেতু কিন্তু তোমাদের কালকে হিয়ারিং হচ্ছে না। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাবাই। সরকারি সূত্রের খবর এটা এমনটাই জানা গিয়েছে যে তিনি বর্তমানে অসুস্থ এবং প্রধান বিচারপতি যে শারীরিক সংক্রমণ রয়েছে সেটা কিন্তু ধরা পড়েছে। ঠিক আছে, তারপরে বলেছে দেখো, তবে সূত্র থেকে পিটিআই জানিয়েছে, সূত্র মারফত জানা গেছে, পিটিআই যেটা জানিয়েছে যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রধান বিচারপতি, 2-3 দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি কাজে যোগদান করবেন বলে এই সূত্রের দাবি। ঠিক আছে, অর্থাৎ পিটিআইয়ের দাবি। তো এখানে একটা স্পষ্ট বার্তা, তিনি এখন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি মোটামুটি সুস্থ বলতেই পারা যায়। 2-3 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, তারপরে কিন্তু কাজে যোগদান করবেন, তারপরেই তোমাদের ওবিসি কেসটা উঠবে। এবার তিনি কবে সুস্থ হচ্ছে, 2-3 দিন এখানে বলা হচ্ছে, আরও বেশিও হতে পারে। ঠিক আছে, 2-3 দিন ধরে রাখো। তো এখন বর্তমানে যেটা 22 তারিখ দেখাচ্ছে, আমার মনে হয় 22 তারিখই হিয়ারিং হবে, তার আগে তো হিয়ারিং হচ্ছে না, আবারও কিন্তু পিছিয়ে গেল ওবিসি কেসটা, কিন্তু আবারও পিছিয়ে গেল। এটা হচ্ছে কি, বর্তমানে রাজ্য সরকার তো এমনিতেই ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এখন কোর্টও ছাত্রদের ছেলেমেয়েদের, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই সরকার মানে শেষ করে দিল, সমস্ত কিছু শেষ করে দিল। একদম বাজে অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের সিচুয়েশান এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে, বলার কিছু নেই। বলতে মানে কি আর বলবো, কত আর বলবো, ভালো লাগছে না এসব জিনিস বলতে। তো আবারও ওবিসি কেসটা পিছিয়ে গেল, অসুস্থ রয়েছে প্রধান বিচারপতি, তোমাদের এক্সামগুলো আবারও কিছুটা হলে পিছিয়ে। পুজোর আগে আর কোনো রূপ এক্সাম হবে না, এটা একদম 110% কনফার্ম। তোমাদের পুজোর আগে কোনো এক্সাম হচ্ছে না। অনেক এক্সাম এমনিতে যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো হবে, মেন এক্সামগুলো কন্ডাক্ট করাবে। তোমাদের পুজোর পরেই যা হওয়ার সমস্ত কিছু হবে। পুজোর আগে যে যতই বলুক তোমাদের এক্সাম হচ্ছে না, যে কালকে হয়ে যাবে পরশু হয়ে যাবে এরকম কোনো আপডেট নেই, কিছুই নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিও। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।